ধন্যবাদ উপস্থাপককে। উপস্থাপক অনেক বেশি বলে ফেলছে, আমি আসলে ততটা ওরকম কিছু না। ধামরাই মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় বর্ষপূর্তি এবং নতুন কার্যালয় উদ্বোধন এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর প্রথমে ধন্যবাদ জানাই। আমরা যেহেতু মোটামুটি আমরাই জিনিসটা ক্যাজুয়ালি বলি। প্রথম বিষয় হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত, আসতে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ইউনো হিসেবে এতটুকু বুঝি, আমার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাই। আমার নিজের ঘুমও আমার হাতে নাই। কখন ঘুমাইতে যাবো এটাও মানুষ ডিকটেট করে, কখন ঘুম থেকে উঠবো সেটাও দেখা যায় যে ফোন কলে উঠি। সো বিভিন্ন অনুষ্ঠানে যাই, অনুষ্ঠান দ্রুত শেষ করার চেষ্টা করি, কিন্তু আসলে বললাম নিজের হাতে ওই নিয়ন্ত্রণটা থাকে না, যার কারণে দেরি। কালামপুর ভালুম কলেজে একটা প্রোগ্রাম ছিল আর কি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওখানে দেরি হয়ে গেছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয় আরেকটা দুঃখ প্রকাশ করে রাখি, অনেকেই ফোন দেন, অনেক সাংবাদিক আমাদেরকে অনেক কিছু জানান, অনেক সময় ফোন রিসিভ করতে পারি না। আসলে এত ফোন আসে কোনো একটা ইভেন্টের পরে, ফোন রিসিভ করা যায় না। মানে ফোন রিসিভ করতে করতে দেখা যায় যে কাজ এক্সিকিউট করা যায় না, যে কাজে হাত দিয়েছি। তো আমি যখন জীবনে প্রথম একটা মোবাইল কোড করছিলাম, বড় ধরনের মোবাইল কোড, একটা বেশ বিগ শটকে জেলে প্রেরণ করছিলাম। ওই দিন আমার মনে আছে প্রথম 1 ঘন্টায় 37টা ফোন আসে। তো আমি ইভেন মামলার রায় সাইন করতে পারছি না, এমন অবস্থা যে মামলাটা যে লিখবো 37টা ফোন কল। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেই, সবসময় ফোন ধরতে পারি না, বাট আমি আসলে ফ্রি থেকে ফোন করি। তো যদি কখনো ফোন ধরতে না পারি একটু হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখবেন, তো তখন না পারলেও রাত 12টা বাজে আমি একটা অ্যান্সার দিয়ে দেবো। আপনাদের এই আয়োজন দেখে খুবই ভালো লাগছে। একটা নতুন অফিস যাত্রা করছে, আমরা আশা করব এই অফিসটা ধামরাইয়ের একটা আলো পত্রিকা হয়ে থাকবে, একটা সুষ্ঠু পরিশীলিত গঠনমূলক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটা আলোক পত্রিকা বা বাতিঘর হয়ে উঠবে এই অফিসটা। আমরা দৈনন্দিন জীবনে আপনারা আমাকে অনেক প্রশংসা করেছেন, বলেছেন আমি এখানকার এমপি, যদিও এমপি না, ক্ষমতা বলে হয়তো এখন উপজেলা চেয়ারম্যানের পদে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে, পৌর মেয়রের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আমি এসে দেখছিলাম যে আমি অনেকগুলো ইউনিয়নের চেয়ারম্যানও, পরে ডিসি স্যারকে বললাম যে স্যার এত কাজ তো এটা আমরা বিভিন্ন অফিসারকে ভাগ করে দিই। পরে আমি 10 জন অফিসারকে 10টা ইউনিয়নের চেয়ারম্যান মানে প্রশাসক পদে আমি নমিনেট করে দিয়েছি। তো আমরা বিভিন্ন স্তর থেকে প্রচুর তথ্য পাই। আমার পাবলিক হিয়ারিং এ মানুষ এসে তার গ্রিভেন্স বলে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আমরা জানতে পারি যে এখানে এই সমস্যা। আরেকটা বড় মাধ্যম হচ্ছে সাংবাদিক। বিভিন্ন জায়গায় অবিচার, অনাচার, বেআইনি কর্মকাণ্ডগুলো সাংবাদিকরা আমাদেরকে জানিয়ে থাকেন। এবং আমার মনে হয় আমি যদি প্রতি 10টা স্টেপ নেই, এর মধ্যে মিনিমাম 2, 3 থেকে 4টা স্টেপ সাংবাদিকদের ইনফরমেশনের ভিত্তিতে আমরা নিয়েছি। তো এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতাবদ্ধ। এবং আপনারা জানেন যে সাংবাদিকতা বা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিকের যোগফল যদি আমি বলি, মিডিয়াকে বলা হয় 4th স্টেট। আসলে প্রাগৈতিহাসিক কালে বলা হতো, তখন একটা ডিউক সিস্টেম ছিল, পার্লামেন্টারি সিস্টেম ছিল, এবং আরেকটা জানি কি সিস্টেম ছিল, 3টা, আর মিডিয়াকে বলা হতো 4th স্টেট। তো এখন যদি বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এটা বলি, তাহলে আমাদের রাষ্ট্রের 3টা মূল বিষয় হচ্ছে কি, পার্লামেন্ট, আইন বিভাগ আর শাসন বিভাগ। না, পার্লামেন্টই তো আইন বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের অংশ হচ্ছে আমরা, এক্সিকিউটিভ বডি। আর 4th স্টেজ হচ্ছে মিডিয়া। আপনারাই কিন্তু সমাজের বিবেক। যখন কেউ সত্যটা বলবে না, তখনই আপনার সত্য বলার সময়। তো আমরা ধামরাই উপজেলা মডেল প্রেস ক্লাবের থেকে সেটাই প্রত্যাশা করি। ইতিমধ্যে আপনারা সেটা স্বাক্ষর রেখেছেন এবং ভবিষ্যতে রাখবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এবং আপনারা একটা কথা বলেছেন জমির বিষয়ে। আসলে জমি খুব ক্রিটিক্যাল জিনিস, আগে দিয়ে ওয়াদা করছি না, বাট আমি চেষ্টা করবো, দেখি যে কিছু পাওয়া যায় কিনা। ধামরাইয়ের মতো ঢাকার একটি উপজেলায় আসলে জমি পাওয়া খুব কঠিন, আর পৌরসভার ভিতরে তো আরো কঠিন। যাহা ছিল তাহা 20 বছর আগেই ডান। এখন আর আসলে জমি খুঁজে পাওয়া যায় না। উন্নয়ন প্রকল্পের জন্য আমার কাছে প্রায় জমি চাওয়া হয়, পৌরসভার ওয়েস্ট ডিসপোজালের জন্য জমি চাওয়া হয়েছে, একটা একাডেমি করার জন্য জমি চাওয়া হয়েছে, একটা ডিপার্টমেন্টের জন্য। আমি বলেছি যে অ্যাকোয়ার করা ছাড়া এখন আসলে নিষ্কল্পের জমি পাওয়া প্রায় অসম্ভব। তারপরে আমি বলছি যে আমি আমার চেষ্টা সর্বোচ্চটা করবো।